আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদেরকে পুরা পদ্মা সেতুটি দেখাবো এবং এই পুরা সেতুর কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আর এই সেতুটা শুরু হয়েছে মাওয়া প্রান্ত থেকে শুরু করে জাজিরা প্রান্ত। পুরা সেতুটাই আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো শেয়ার করি সেগুলো শুনতে থাকুন। পদ্মা সেতুটি বাংলাদেশের সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করেছেন। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত টাস্টের এই সেতুর উপর স্তরে 4 লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। তাছাড়া এই পুরা সেতুটি কমপ্লিট করতে 41টি স্প্যান ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 492.5 ফুট এবং চওড়া 74 ফুট করে। তাছাড়া পুরা সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সেতু। তাছাড়াও স্প্যান সংখ্যা এবং মোট দৈর্ঘ্য উভয় দিক থেকে পদ্মার উপরে নির্মিত দীর্ঘতম সেতু এবং 128 মিটার অর্থাৎ 420 ফুট গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলট সেতু। এটা পৃথিবীতে বহুত সেতু হয়েছে, সেই সেতুগুলোতে আমাদের বাংলাদেশে পদ্মা সেতু যে পরিমাণ পায়েলের গভীরতম পায়েল ব্যবহার করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই। যার প্রত্যেকটা কলামের ফাউন্ডেশনের নিচে 420 ফুট, চিন্তা করে দেখতে পারেন যে 420 ফুট করে পাইলিং করে ঢালাই করে তারপরে কলাম দিয়ে তারপরে স্প্যান বসিয়ে এই সেতুটা কমপ্লিট করা হয়েছে। এটা আসলেই অবিশ্বাস্য একটা বিষয়, যেটা কিনা আমাদের পদ্মার উপরে নির্মিত হয়েছে। তাছাড়া আপনারা জেনে অবগত হবেন যে এই পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিল 26শে নভেম্বর 2014 সালে এবং সেটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে সর্বশেষ কাজ শেষ হয়, অর্থাৎ পুরা কাজটা কমপ্লিট হয় 23শে জুন 2022 সালে। তাছাড়া আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটি অনেক ব্যয়বহুল একটা সেতু, যেটা কিনা বাংলাদেশ নিজের অর্থে তৈরি করেছেন। এটার ব্যয় বাবদ ধরা হয়েছিল 30,193 কোটি 39 লক্ষ টাকা। আর এই সেতুটা উদ্বোধন করা হয়েছিল 25শে জুন 2022 সালে এবং এটি সম্পূর্ণরূপে যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল 26শে জুন 2022 সালে। তাছাড়া আপনারা অবশ্যই জানেন যে এই সেতুটা দুইটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে, সেটা হচ্ছে মুন্সিগঞ্জের যেটা মাওয়া প্রান্ত থেকে শুরু, আর একটা হচ্ছে শরীয়তপুর যেটা জাজিরা প্রান্তে গিয়ে শেষ হয়েছে। আর এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এটা মেনলি দুইটা উপাদান দ্বারা তৈরি, একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে স্টিল।